ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সিরাম ফাইন্যান্স লিমিটেড নিফটি 50-র কোম্পানি, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.5% মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কখন? 7 PM। তো কোম্পানির রেজাল্ট চলে এসছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই, কোম্পানি কোয়ার্টার 3-তে কীরকম পারফরমেন্স করেছে। কোম্পানির রেজাল্টে যাওয়ার আগে কোম্পানি কিন্তু কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছিল। তো চলুন দেখে নিই কর্পোরেট অ্যাকশন দিয়েছে কিনা। তো কোম্পানি সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। কত টাকা করে? 2.5 টাকা করে, যার ফেস ভ্যালু 2, অর্থাৎ 2.5 টাকা করে কিন্তু কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। যেহেতু ইন্ট্রিম ডিভিডেন্ড, তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু দরকার হবে না। তো কোম্পানির এক্স ডেট বা রেকর্ড ডেট কী রেখেছে? তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 31শে জানুয়ারি 2025 হচ্ছে রেকর্ড ডেট রেখেছে। এবং কোম্পানি পে আউট করবে কবে? কোম্পানি পে আউট করবে 22শে ফেব্রুয়ারি 2025। তো 22শে ফেব্রুয়ারি 2025-এ কিন্তু এই অ্যামাউন্টটা, অর্থাৎ 2 টাকা 50 পয়সা করে পার শেয়ার যে ডিভিডেন্ড নিয়েছে, সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। তো চলুন এবার আমরা কোম্পানির মেন রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। রুপিজ ইন কী আছে? রুপিজ ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? 31/12/23, এক বছর আগে 9/24, আগের কোয়ার্টারে 12/24, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানিটার ইনকাম দেখি, তো কোম্পানিটার টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানিটা 8,927 কারোর, আগের কোয়ার্টারে 10,096, এই কোয়ার্টারে 10,705 কারোর। তো দেখলে দেখা যাবে 8,900টা 10,700 হচ্ছে, ইয়ারলি ভালো জাম্প করেছে। 10,000টা 10,700 হয়েছে, 700 হয়েছে, কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে। তো কোম্পানির ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। এবার এক্সপেন্সেস, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 6,487 কারোর, আগের কোয়ার্টারে 7,345 কারোর, 7,946 কারোর। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে, সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 2,439, আগের কোয়ার্টারে 2,791, এই কোয়ার্টারে 2,759। তো কোম্পানির প্রফিট, অপারেটিং প্রফিট ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো এবার দেখুন আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে, তো নেট প্রফিট কী বলছে? নেট প্রফিট বলছে এক বছর আগে 1,818, আগের কোয়ার্টারে 2,071, এই কোয়ার্টারে 3,569। তো আমরা অপারেটিং প্রফিট দেখলাম, কি দেখলাম? যেখানে ইয়ারলি সামান্য জাম্প করেছে, ইয়ারলি মোটামুটি জাম্প করেছে, কোয়ার্টারলি একদম সামান্য জাম্প করেছে, কিন্তু এখানে নেট প্রফিট যেটা দেখাচ্ছে না, সেটা কিন্তু পুরো সিনারিটাই চেঞ্জ করে দিয়েছে। কীরকম? 1,800টা প্রায় ডবল হয়ে গেছে ইয়ারলি, এবং 2,000টা 3,500 কী করে হলো? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, এখানে যে এক্সেপশনাল আইটেম, তো এক্সেপশনাল আইটেম যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন যে কী বলছে, যে 1,600 কারোর, 1,656.77 কারোর একটা অ্যাড হয়েছে এই কোয়ার্টারে, যেখানে বলছে রেফার নোট 5, অর্থাৎ নোট 5-এ রয়েছে। চলুন আমরা সেটা পরেও দেখে নেব। তো এই অ্যাডজাস্টমেন্টের পরে বিফোর ট্যাক্সের যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এক বছর আগে 2,400, 2,700, আর এবার 4,400, যার জন্যে কিন্তু কোম্পানির নেট প্রফিট যেটা, সেটা ইয়ারলি কোয়ার্টারলি এতটা ভালো দেখিয়েছে। তো আমরা ইপিএসও দেখলে দেখতে পারবো, যেরকম কোম্পানির প্রফিট ছিল সেইভাবে কিন্তু ইপিএসটাও শো করছে। 9.68, 11.02, 18.99। দেখুন স্যার, আমরা 5 নম্বর নোটে চলে এসেছি। কী হয়েছিল? যে সিরাম হাউজিং ফাইন্যান্স লিমিটেড, এটা হচ্ছে সিরাম ফাইন্যান্সের একটা সাবসিডারি, যেটা বলছে 13ই মে 2024 শেয়ার পারচেস এগ্রিমেন্ট হয়েছিল। কার মধ্যে? সিরাম হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ম্যাঙ্গো ক্রেস্ট ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে। তো এই 13 তারিখে যে এগ্রিমেন্টটা হয়েছিল শেয়ার পারচেসের, সেই এগ্রিমেন্টটা যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কিন্তু 11ই ডিসেম্বর পেয়েছে। কত? তো দেখলে দেখা যাবে সেটাই কিন্তু এখানে রিফ্লেক্ট হয়েছে। দেখুন স্যার, এই যে 1,656 না, সেটা রেফার নাম্বার 5, সেটাই দেখলাম, সেখান থেকে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা এসছে, যার জন্য কোম্পানির প্রফিট এতটা ভালো দেখিয়েছে। যেখানে স্যার আমরা যদি ডিসেম্বর কোয়ার্টারের এস্টিমেটটা দেখি, দেখুন এস্টিমেটকে বিট করেছে 5.75% হারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির যে রেজাল্টটা না, রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। তার পাশাপাশি লং টার্মের জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটা।
যেখানে স্যার আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে 3% মতন পড়েছে। যেখানে হাই থেকে কিন্তু এই কোম্পানিটাও অনেকটা ডিসকাউন্টে এসছে। কারণ রিসেন্টলি মার্কেট অনেকটা কারেকশন হয়েছে। এই কোম্পানিটা প্রায় 27% মতন কারেকশন হয়েছে। আমরা যদি কোম্পানিটার ১ বছরের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা ১ বছরে 14.5% মতন রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5 বছর কি বলছে 5 বছর? 5 বছর বলছে কোম্পানিটার 150% রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কোম্পানিটা 11,671% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। স্যার লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 1% মতন পড়েছে। তো আমরা কোম্পানিটা যদি 5 দিনের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 5 দিনে কোম্পানিটা প্রায় 3% মতন পড়েছে। তো এই কোম্পানিটা শোনা যাচ্ছে একটা নিউজ যার জন্য কোম্পানিটা পড়ছে। চলুন নিউজটা কি সেটা একটু দেখে নিই। স্যার এলএনটি এলএনটি হচ্ছে গিয়ে কি একটা কংগ্লোমারেট কোম্পানি, যেখানে কোম্পানিটার যোগদান ইনফ্রাস্ট্রাকচারে রয়েছে, সড়ক পরিবহন বলুন, রেল বলুন, মেট্রো বলুন রয়েছে, ডিফেন্সে রয়েছে, এনার্জি সেগমেন্টে রয়েছে, টেকনোলজি সেগমেন্টে রয়েছে। কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তো স্যার ডিফেন্স মিনিস্ট্রি থেকে একটা ভালো সংবাদ আসার কথা ছিল, কিন্তু স্যার সেটা রিজেক্ট হয়ে গেছে সাবমেরিনকে নিয়ে। এই কোম্পানিটা পার্টিসিপেট করেছিল। তো রিজেক্ট না হলে কোম্পানিটার কাছে 70,000 কারোরের একটা ব্যাপক অর্ডার কিন্তু আসতো সাবমেরিনকে নিয়ে, কারণ এই কোম্পানিটা সাবমেরিন ভেসেলস তৈরি করে। যেখানে দেখলে দেখা যাবে ইন্ডিয়ান নেভি লুকিং টু বাই 6 অ্যাডভান্স সাবমেরিন উইথ দ্য কি বলছে অ্যাবিলিটি টু স্টে আন্ডার ওয়াটার ফর 3 উইকস। কত বলছে প্রজেক্ট 75 ইন্ডিয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এলএনটি হচ্ছে পার্টিসিপেট করেছিল। এলএনটি ইন পার্টনারশিপ কি স্প্যানিশ একটা কোম্পানি সাথে একসাথে কাজ করছিল। তো মিনিস্ট্রি অফ ডিফেন্স কী করেছে, সেটাকে রিজেক্ট করে দিয়েছে। কিসের জন্য? নেভি যে রিকোয়ারমেন্ট চাইছিল সেগুলোকে ফুলফিল করতে পারছিল না, তার জন্য রিজেক্ট হয়ে গেছে। তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এই কোম্পানির ওপরে। তার জন্যই কিন্তু কোম্পানিটা পড়েছে আজকের দিনে প্রায় 1%-এর ওপরে, এবং লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে প্রায় 3% মতন পড়েছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার এই কোম্পানি রিজেক্ট হয়ে গেছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে বিজনেস শেষ হয়ে গেছে। এই কোম্পানিটা, যেটা আমি ফার্স্টেই বললাম, যে কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে রয়েছে, কোম্পানিটা টেকনোলজি সেগমেন্টে রয়েছে, কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, কোম্পানিটা রোড কনস্ট্রাকশন, মেট্রো, রেল এ যোগদান রয়েছে, কোম্পানিটা ডিফেন্সেও যোগদান রয়েছে। তো কি নেই কোম্পানিটার মধ্যে, যেখানে কোম্পানিটা ফাইন্যান্স নিয়েও কাজ করে? তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা ডিল রিজেক্ট হয়ে গেছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে গেছে বা কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে। কোম্পানিটা নিচে এসছে মানে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ গভর্নমেন্ট পাওয়ার সেগমেন্টে কাজ করছে, গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া নিয়ে কাজ করছে, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, টেকনোলজি আরও ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা অদূর ভবিষ্যতে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে বা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিতে পারে। তো নিচে আসছে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। স্যার ইউনোমিন্ডা কোম্পানিটা অটো ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে, যেখানে কিছুই নাই কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, কোম্পানিটা ভালো করছে, ভবিষ্যতে ভালো করতে পারে। তো স্যার কোম্পানিটা দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি পড়ছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5% মতন পড়েছে, লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 14% মতন পড়েছে, এবং লাস্ট 1 মাসে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 13% দেখাচ্ছে, কিন্তু হাই থেকে যদি আমরা ক্যালকুলেট করি কোম্পানিটা প্রায় 16-17% মতন পড়েছে। তো কেন এরকম হচ্ছে? স্যার এরকম হওয়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ জো বাইডেন সরকার কি করছিল, যে প্রতি কটা অটো সেক্টরে যতগুলো কোম্পানি আছে ইউএস এর মধ্যে সবকটা কোম্পানিকে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বেঁধে দিয়েছিল এবং বলেছিল কি যে আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে অনলি ফর ইলেকট্রিক ভেহিকেলসই চলবে। তো ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রিক ভেহিকেলসের বিরোধী, এবং তিনি তার বক্তব্যে এরকম বলছেন যে তারা আমেরিকার বাসীকে কোনো চয়েস দেবে না, যার যেটা খুশি সেটা পারচেস করবে। অর্থাৎ পেট্রোল ডিজেলের গাড়ি যদি ইচ্ছা হয় পারচেস করবে, আর যদি ভাবে যে না আমি ইলেকট্রিক ভেহিকেলস বাই করব, সেটাও করতে পারে। তো এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, এবং সে অনুযায়ী তিনি আগে যে বিধিনিষেধগুলো ছিল সেগুলোর ওপর স্থগিতাদেশ দিয়ে তার যে নির্দিষ্ট চিন্তাভাবনা সেটাকে তুলে ধরেছে। তো তার জন্য এই কোম্পানিটা পড়ছে। কেন পড়ছে? কারণ এই কোম্পানিটার ক্লায়েন্ট শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, বিএমডাব্লিউ থেকে শুরু করে আমেরিকার প্রচুর কোম্পানি রয়েছে এই কোম্পানিটার ক্লায়েন্ট, যে অটো এনসিলারি পার্টস প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার জন্য একটা নেগেটিভ খবর পাওয়া যাচ্ছে।
যেখানে ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে কিন্তু এই কোম্পানিটা ভালো কাজ করছিল এবং ভালো বিজনেস করছিল। তো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের জন্য কিন্তু কিছুটা দূরে সরে গেছে বিশ্বের ১ নম্বর অর্থনীতির দেশ বা বড়, বড় কার মেকার কোম্পানিগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার বিজনেসে কিছুটা এফেক্ট দেখা গেছে। যার জন্য কিন্তু কোম্পানিটা তার হাই থেকে 16% মতন পড়েছে। তো এই ক্ষেত্রে বলব স্যার, তাহলে কি বিজনেস শেষ হয়ে গেছে কোম্পানিটার? একদম না। একটা নিউজ পাওয়া যাচ্ছে, মার্কেট রিঅ্যাক্ট করছে কারণ মার্কেট নেগেটিভ আছে, প্রফিট বুকিং দেখা যাচ্ছে। মার্কেট সুস্থির হয়ে গেলে এই কোম্পানিটা আবারও ছুটতে শুরু করবে। কেন? কারণ এই কোম্পানিটার কাজই হচ্ছে অটো পার্টস প্রোভাইড করা, কি ইলেকট্রিক ভেহিকলস বলুন কি নরমাল পেট্রোল ডিজেলের গাড়ি বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার ক্ষেত্রে একই কথা বলবো, নিচে আসছে তো স্যার বাই করার অপরচুনিটি দিচ্ছে কিন্তু আপনাকে। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করে করবেন। দেখুন এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।